নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমাদের সমাজে যে মৃত ব্যক্তি কেউ মারা গেলে তার জন্য সওয়াব পৌঁছানোর জন্য ইসালে সওয়াব করা হয়। এই ইসালে সওয়াবের সঠিক পদ্ধতি কি এটা আমাদের জন্য জানানো দরকার। দেখা যায় আমরা ইসালে সওয়াব করি বিভিন্নভাবে, মানুষকে দাওয়াত খাওয়ানোর মাধ্যমে, দান করার মাধ্যমে বিভিন্নভাবে আমরা ইসালে সওয়াব করে থাকি। যদি এটার সঠিক পদ্ধতি আমরা না জানি তাহলে আমাদের এই দাওয়াত খাওয়ানো, দান করা, সদকা করা এগুলো কোনোই কাজে আসবে না। এগুলো আমাদের বৃথায় যাবে। এজন্য ইসালে সোয়াব মৃত ব্যক্তিকে সোয়াব পৌঁছানোর জন্য এটা সহি হওয়ার জন্য কিছু শর্ত আছে। ১ নাম্বার শর্ত হলো যে যে ব্যক্তির জন্য সোয়াব পৌঁছানো হবে আর যে ব্যক্তি সোয়াব পৌঁছাবে মৃত ব্যক্তির জন্য উভয়কেই মুসলমান হতে হবে। অর্থাৎ মুসলমানের জন্য ইসালে সোয়াব করতে হবে। যদি কোনো হিন্দু, কোনো কাফের, কোনো মুশরিকের জন্য ইসালে সোয়াব করে তাহলে সেই ইসালে সোয়াব গ্রহণযোগ্য হবে না। ২ নাম্বার হলো যে ইসালে সওয়াবটা করতে হবে, নিয়ত সহি হতে হবে। অর্থাৎ মানুষকে দান করবে বা মানুষকে দাওয়াত খাওয়াবে, এটার সওয়াব নিয়ত সঠিক হতে হবে। যদি মানুষকে দেখানোর জন্য যদি দাওয়াতের ব্যবস্থা করা হয়, খানার আয়োজন করা হয় যে আমি এত লোককে খাওয়াবো, মানুষ দেখে বলবে, অথবা মানুষকে না খাওয়াইলে মানুষ কি বলবে, এরকম ধারণা নিয়ে যদি ইসালে সওয়াবের অনুষ্ঠান করা হয়, মানুষকে খাওয়ানো হয়, তাহলে এর সওয়াব হবে না। আর ৩ নাম্বার শর্ত হলো যে যে মালটা সদকা করবে অথবা মানুষকে খাওয়াবে এটা হালাল মাল হতে হবে। যদি হারাম মাল হয় তাহলে এই মাল দ্বারা মানুষকে দাওয়াত খাওয়ালে অথবা সদকা করলে এর সওয়াব মৃত ব্যক্তির কাছে পৌঁছবে না। ৪র্থ নাম্বার শর্ত হলো যে ইবাদতের মাধ্যমে যদি ইসালে সওয়াব করা হয় তাহলে তার কোনো বিনিময় নেওয়া যাবে না। যেমন কারো মাধ্যমে কোরআন শরীফ খতম করিয়ে নিলে, তাহলে মৃত ব্যক্তির জন্য কোরআন শরীফ খতম করিয়ে নিলে তার বিনিময় দেওয়া যাবে না। হ্যাঁ, কারো মাধ্যমে তেলাওয়াত করে নিলে বা জিকির করিয়ে নিলে এর কোনো বিনিময় দেওয়া যাবে না। এগুলো বিনিময় ছাড়াই করিয়ে নিতে হবে। যদি কোরআন শরীফ খতম দেওয়ার পরে টাকা দেওয়া হয় তাহলে এটার সওয়াব হবে না, মৃত ব্যক্তি সওয়াব পাবে না, বরং আরো গুনাহগার হবে। ৫ম নাম্বার শর্ত হলো যে ইসালে সওয়াব যে করবে এর জন্য কোনো দিন তারিখ নির্দিষ্ট করা আবশ্যক মনে করা যাবে না। যেমন এটা মনে করা যাবে না যে ৩ দিনের দিন মানুষকে খাওয়াইতেই হবে, ৭ দিনের দিন মানুষকে খাওয়াইতেই হবে, ৪০তম দিনের দিন মানুষকে খাওয়াইতেই হবে। এই ধরনের নিয়ত করা যাবে না। এই ধরনের শর্ত মানা যাবে না। যদি কেউ এই ধরনের আবশ্যক মনে করে তাহলে এটা আরো বেদাত হবে। ৬ নম্বর শর্ত হলো যে এমন গুরুত্বের সাথে করা যাবে না যেটাকে দেখলে মানুষ মনে করবে যে এটা ওয়াজিবের পর্যায়ে পৌঁছে যায়। এরকম গুরুত্বের সাথেও করা যাবে না, বরং বাড়াবাড়ি করা যাবে না। মুস্তাহাব আমল নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। যদি বাড়াবাড়ি করে, এটাকে জরুরি মনে করে, তাহলে এটা বেদাত হয়ে যাবে। আর ৭ নাম্বার শর্ত হলো যে এতিমের মাল থেকে ইসালে সওয়াবের খরচ করা যাবে না। অনেক সময় যে ব্যক্তি মারা গেছে তার নাবালেগ সন্তান থাকে। এই নাবালেগ সন্তানের সেও তো ওয়ারিস। হ্যাঁ, এই জন্য তার সম্পদ থেকে যদি খরচ করা হয়, দান সদকা করা হয় অথবা মানুষকে খাওয়ানো হয় তাহলে এটা সওয়াব হবে না, এটা আরো গুনাহ হবে। এই জন্য ইসালে সওয়াব সঠিক সহি হওয়ার জন্য ৭টি শর্ত আছে। এই শর্তগুলো যদি লক্ষ্য করে যদি ইসালে সওয়াব করা যায় অথবা দাওয়াত খাওয়ানো যায় তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা কবুল করবেন এবং এর সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।